সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কিভাবে সন্দ্বীপের উপকূলে আঘাত এনেছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রিমাল যখন উপকূল অতিক্রম করছিল তখন সন্দ্বীপে বিশেষ করে রমতপুর পশ্চিম বেড়িবাঁধ ডুবে যায়, পানিতে প্লাবিত হয় এবং সেখানে যে একটি নান্দনিক যে রিসোর্ট করা হয়েছিল, বিকালবেলা মানুষ যখন অবসরে ঘুরতে আসতো সেই জায়গাটুকুতে যেভাবে কুঁড়েঘর দিয়ে রিসোর্ট বানানো হলো মানুষের অবসরে বিনোদনের জন্য, সেই অবসরের জায়গাটুকু একেবারে ডুবে পানি টইটুম্বুর হয়ে গেছে। সেখানে আশপাশের যে দোকানপাট ছিল সেগুলো ডুবে গেছে। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, তার পাশাপাশি যে যারা অর্থবিত্ত খরচ করে এরকম একটি সুন্দর রিসোর্ট করেছিল তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পানির জলের যে ঢেউ, সেই ঢেউয়ে আছড়ে পড়া ঢেউর সাথেও শৈশবের যে দূরত্বপনা যেটা আছে তারাও সেটাকে উপভোগ করতেছে। কেউ মাছ ধরতেছে, কেউ পানির ঢেউয়ে আছড়ে পড়ে ভেসে যাচ্ছে। যদিও কারো এটি সবচেয়ে দুঃখজনক হলো, কিন্তু এটি একটা আনন্দের বিষয়। অনেকে এই বৃষ্টি বা বন্যাকে উপভোগও করে থাকেন। কারোর জন্য পৌষ মাস আর কারোর জন্য সর্বনাশ, একটি কথা আছে, সেই রকম বিষয়টি। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সন্দ্বীপ রমতপুর পশ্চিম বেড়িবাঁধ। পশ্চিম বেড়িবাঁধের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখালাম, সেখানকার পরিস্থিতি।